হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি খবর রয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট উঠে আসছে, সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন ধাপে দেখার চেষ্টা করব। প্রথমেই কুয়াশার আপডেট দেখব, তারপর ঠান্ডার আপডেট দেখব, তারপর বৃষ্টির সম্ভাবনা কতটা কোথায় হতে পারে, এছাড়া নতুন কোনো সিস্টেম আসছে কিনা, এই সমস্ত বিষয়বস্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যে আপডেটটা আমরা দেখছি সেটা কুয়াশার আপডেট। কুয়াশার যে আপডেট রয়েছে, আজকে তো হয়ে গেল রাত, তো আগামীকাল থেকে আমরা শুরু করছি রবিবার 18 জানুয়ারি 2026 সালের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার এই জোনটাকে কেন্দ্র করেই সব থেকে বেশি কুয়াশার দাপটটা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রাজস্থানের কোথাও কোথাও বেশ কুয়াশা আসতে পারে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে, দু এক জায়গায় ঘন। সেই সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশার দাপট হয়তো থাকছে না, তবে বীরভূম, মুর্শিদাবাদের দিকে থাকছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে থাকছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে ঘন, অতি ঘন দু এক জায়গায় কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন জায়গায় একটু ঘন কুয়াশা থাকতে পারে, এটা আমরা দেখতে পেলাম। আগামীকালও মোটামুটি একই রকম পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তবে যেটা দেখা যাচ্ছে 20 তারিখ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের 24 পরগনা যেমন রয়েছে, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে। এবার ঠান্ডার আপডেট জেনে নেব। ঠান্ডার আপডেট জানতে গেলে একটু কথা জেনে নিতে হবে, যেটা আগে জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর, যে আগামীকাল অর্থাৎ 18 জানুয়ারি রবিবার থেকে ঠান্ডা কমতে থাকবে। কিন্তু নতুন আপডেটে তারা জানাচ্ছেন সোমবার 19 জানুয়ারি তারিখ থেকে ঠান্ডা কমতে থাকবে। সুতরাং 18 জানুয়ারি রবিবার বিরাট কোনো হেরফের হচ্ছে না। আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। কলকাতার দিকে 13 ডিগ্রি, হয়তো একটু সামান্য বাড়তে পারে। তারা এটা বলেই দেন যে বিরাট কোনো চেঞ্জ নয়, সেরকমই, অর্থাৎ বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না। বর্ধমান জেলার দিকে তাপমাত্রা বেশ নিচের দিকে থাকবে, 9-10 থাকবে, কনকনে ঠান্ডা থাকবে। সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতেও যেমন পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এই জেলাগুলোতেও সেই রকম দেখতে পাচ্ছি। পুরুলিয়াতে 10, বাঁকুড়াতে 11, পূর্ব বর্ধমানে 9-10, নদিয়াতে 11, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। হুগলি জেলার আরামবাগে রয়েছে 10 এবং চন্দননগরে রয়েছে 11। কলকাতার দিকে 13 বা 13+ থাকতে পারে। মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে মূলত 10 থেকে 11 ডিগ্রি থাকবে। এই রয়েছে মোটামুটি ঠান্ডার আপডেট। আর মুর্শিদাবাদ জেলার দিকে যা খবর সেটাও একবার দেখে নেব। বীরভূম মুর্শিদাবাদও বিরাট কোনো চেঞ্জ আপাতত দেখা যাচ্ছে না, সেখানেও 9-10 আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বীরভূম জেলার দিকে। আর মুর্শিদাবাদ জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 11, কোথাও বা 10, 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকছে। এই রয়েছে রবিবারের আপডেট। আর ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা থাকছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতের মধ্যেই যে আপডেট পাচ্ছি, ত্রিপুরাতে বিরাট ঠান্ডা থাকছে না, কারণ 14 ডিগ্রি 15 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আগামী কয়েকদিন অর্থাৎ সোমবার থেকে তো তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। কলকাতার দিকে 14 হয়ে যাচ্ছে, এইভাবে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা কমতে থাকবে। 20 তারিখ বা তারপর থেকে ঠান্ডা বেশ ধীরে ধীরে কমতে থাকবে, কারণ 3 ডিগ্রি কোথাও বা 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। দেখতেই পাচ্ছেন তাপমাত্রা বাড়ছে, যেমন পশ্চিম বর্ধমানে 13 হবে, পূর্ব বর্ধমানে 12, কলকাতার দিকে 15+ অর্থাৎ 16 ডিগ্রি এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর সরস্বতী পুজোর দিন আবার একটু ঠান্ডা ফিরতে পারে, আবার 1 ডিগ্রি 1.5 ডিগ্রি তাপমাত্রা কমবে, ঠান্ডাটা একটু বাড়বে, বিরাট বেড়ে যাবে না। যেমন বর্ধমান, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া 11 বা 11 থেকে 12 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। কলকাতার দিকে ঠান্ডা সেরকমভাবে বাড়ার সম্ভাবনা সরস্বতী পুজোর দিন নেই, কারণ 15-16 থাকবে, আরামদায়ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে জানা যাচ্ছে তাপমাত্রার বিরাট কোনো হেরফের হচ্ছে না আগামী 4 বা 5 দিন, এটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। রবিবার 18 জানুয়ারি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, এবং পরবর্তী দিনগুলোতে মোটামুটি একই রকম আমরা দেখতে পাচ্ছি। তবে 20 তারিখের পর থেকে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতেও একটু বাড়ছে, কারণ সেখানেও আমরা দেখতে পাচ্ছি 15-16 চলে যাচ্ছে। আর যেটা আমরা এটা দেখতে পাচ্ছি যে একেবারে মাসের শেষের দিকে
29 তারিখের দিকের যা পূর্বাভাস জানুয়ারি মাসে, সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, ঝাড়খণ্ডও বাড়ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, 20-21 চলে যাবে। বিশেষ করে কলকাতার দিকে অন্যান্য জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রির আশেপাশে চলে যাচ্ছে। তাই জানুয়ারির শেষ দিকে ঠান্ডা হারিয়ে যাবে এটা বলা যেতেই পারে। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখুন ঠান্ডা যখন কমে যাচ্ছে অনেকটা, তখন কিন্তু উত্তর ভারত দিয়ে আবার কনকনে হাওয়া প্রবেশ করছে। দেখুন এখানটা সবুজ, অর্থাৎ ঠান্ডা কিন্তু দিল্লিতে ঢুকে গেছে। এই ঠান্ডাটা আসতে হয়তো 31 জানুয়ারি বা 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে 31 জানুয়ারি তারিখ থেকে নতুন করে পশ্চিমবঙ্গে আবার ঠান্ডা ফিরে আসছে। দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে সবুজ অংশ হয়ে গেল, অর্থাৎ ঠান্ডা ফিরে এলো। তাপমাত্রা একবার দেখার চেষ্টা করব কোথায় পৌঁছে গেল। তো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে আবার কিন্তু তাপমাত্রা নামছে। আর ফেব্রুয়ারি মাস, যদিও সেটা এখন আপডেট নেই, 31 জানুয়ারি পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি 2-3 তারিখ করে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে আবার একটা কনকনে ঠান্ডার প্রকোপ শুরু হয়ে যাবে। এটা বোঝা গেল যে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে, কিন্তু আবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আবার কনকনে ঠান্ডার একটা নতুন অধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই রয়েছে ঠান্ডার মোটামুটি আপডেট। এবং সেটা ফেব্রুয়ারি 2-3 তারিখ করে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়েও পৌঁছে যেতে পারে। প্রথমেই ঠান্ডাটা পশ্চিম দিকে জেলাগুলোতে ঢুকবে। আর বৃষ্টির কী আপডেট রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে বিরাট কোনো আপডেট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত নেই। তবে বৃষ্টির ক্ষেত্রে বিরাট আপডেট রয়েছে উত্তর ভারতে। উত্তর ভারতে ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে 18 তারিখে হালকা হালকা বৃষ্টি, 19 তারিখে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, স্ক্যাটার্ড রেন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ। তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, মূলত 23 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এদিকে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন চলতেই থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন থাকতে পারে। তার ফলে এটা মূলত দেখা যাচ্ছে যে 27 তারিখের দিকেও ঝঞ্ঝার বৃষ্টি চলবে, অর্থাৎ 23, 24, 25, 26 এইভাবে বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারের দু এক জায়গায় আসতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে। এবং এই যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মূলত এই জায়গাগুলোতে, এই বৃষ্টিটা যদি আরেকটু এগিয়ে আসে বিহারের, বিশেষ করে পাটনা, পূর্ণিয়া, তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনাজপুরের কোনো জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখনই সেটা বলা যাবে না যে বৃষ্টি আসবে কি না, তবে ঝঞ্ঝার একটা মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা একটা মেঘের আস্তরণের মতন অবস্থা থাকতে পারে। তো এখান থেকে কি বোঝা গেল? আপাতত যেটা আমরা বুঝতে পারলাম, আবহাওয়াতে যে বিরাট পরিবর্তন সেটা মূলত 20 তারিখের পর হতে পারে। ঠান্ডা অনেকটা হারিয়ে যাবে, আবার একটা পরিবর্তন আসবে মূলত 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি তারিখ থেকে, যার ফলে ঠান্ডা আবার বাড়তে থাকবে। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।